এই গরমের হাত থেকে বাঁচার জন্য একটা দারুণ শরবত বানাচ্ছে, সেটা হলো আম পান্নার শরবত। তার জন্য মা আমগুলোকে, কাঁচা আম নিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে প্রেশারে। এবারে ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছে খোসা থেকে, আর নিয়ে নিচ্ছে পুদিনা পাতা। পাল্পগুলো তো এখানে বের করে নিচ্ছি। এবার এরকম একটা ডাল ঘুটুনি দিয়ে এটাকে ঘুটে নিচ্ছে। ঘোটানোর আগেই একদম মিহি হয়ে গেছে, এই দেখ। আর একটু ঘুটে নিলে কি হবে, একদম জলের সাথে মিশে যাবে। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এবার এক এক করে সব জিনিসগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বরফ, দিয়ে এরকম করে চটকে চটকে দেবো যাতে ফ্লেভারটা পুরোপুরি বের হয়। একটুখানি চটকে নিলাম, এবার দিয়ে দেবো ভেতরে। সেই লবণ, বিট লবণ, এটা দিলে খুব ভালো স্বাদ হবে। এবার যাচ্ছে চিনি। মিষ্টি মিষ্টি তো হতে হবে, কেননা এই আম খুব টক। এবার যে জিনিসটা দিচ্ছি, যেটার জন্য স্বাদ পুরো বদলে যাবে, দারুণ খেতে লাগবে, সেটা হলো জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এমনি জিরের গুঁড়ো নয় কিন্তু। চিনি লবণ সব একসাথে মেশাতে হবে, তো সব কটা যত গুলবে